আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ। রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টা করা হয়েছে এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ছাত্রলীগের কর্মীসহ মোট 4 জনকে গ্রেপ্তার করে ফেলেছে। আটক ব্যক্তিরা হলেন সহকারী এক কর্মকর্তা, পাশাপাশি সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া, আশিকুল ইসলাম এবং ঢাকা দারুসালাম এলাকার মোহাম্মদ মাহফুজুর রহমান। এবারে জানাবো, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ 11 দফা দাবি নাসির উদ্দিন পাটোয়ারির। দেশকে সামরিক শাসন কিংবা অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসনের দিকে না নেওয়া এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় নিয়োগ বন্ধ সহ 11 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে তারেক রহমানকে 2 বার আমন্ত্রণ জানিয়েছে ভারত, কিন্তু তারেক রহমান একবারও ভারতে যায়নি ভয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে। এরপর জানাবো, ফ্যামিলি কার্ড শুনানিতে নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ভাঙচুর হামলা। গাইবান্ধার ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ দুপুরে ফুলছড়ি উপজেলা কার্যালয়ে ভাঙচুর করেন আন্দোলনকারীরা। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাঙচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতির পদে এখনও ঠিক করা হয়নি বিএনপির প্রার্থী, জানালেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ঠিক করা হয়নি যে কাকে রাষ্ট্রপতির পদে মনোনয়ন দেওয়া হবে। অনেকেই অনেক জায়গায় বলতে শুনছি যে ফখরুলকে নাকি রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টি সত্য নয়। ফখরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কি হয়নি কিংবা হবে কিনা সেসব বিষয়ে এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহ, সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ দুপুরে ফুলছড়ি উপজেলা কার্যালয়ে ভাঙচুর করেন আন্দোলনকারীরা। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাঙচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে যে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুরে 1টার দিকে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতারা। এ সময় তারা নিয়োগে পরীক্ষায় প্রকাশিত ফলাফল বাতিলের দাবি করেন। এক পর্যায়ে তারা উপজেলা ভবনের 2য় তলায় ইউএনওর কার্যালয়ে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে তারা কার্যালয়ের চেয়ার টেবিল সহ ফুলের টব এবং জানালার গ্রিল ভাঙচুর করেন। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। ভাঙচুরের নেতৃত্বে ফুলছড়ি উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা গেছে। তারা মূলত আওয়ামী স্টাইলে ঠিক একই কায়দায় তারা
সারা দেশের মধ্যে এই ধরনের ভাঙচুরের মতো সন্ত্রাসী কার্যক্রমগুলো এই বিএনপি চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দ মানেই তারা ব্যাপক বিনোদন দিচ্ছে। বর্তমান সময় ফ্যামিলি কার্ডের খোঁজ নেই, কিন্তু ক্ষমতা আসার আগে ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড, ও কার্ড সে কার্ড দিতে দিতে দেশের মানুষকে কার্ডের সাম্রাজ্যে নিয়ে গিয়েছিল সরকার। কিন্তু দেখা গেল বর্তমান সময় কোনো কার্ডই দিতে পারছে না, আর শুধু পারছে মানুষ হত্যার রাজনীতি উপহার দিতে এই বিএনপি। প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও মানুষ হত্যা, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী দেশটাকে এক ভয়াবহ বিপজ্জনক পর্যায়ের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়গুলো আসলে এই মুহূর্তে সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা থেকে বর্তমান বাংলাদেশকে তারা আদতে বের করতে পারবে নাকি বাংলাদেশ এভাবেই চলতে থাকবে, সেটি আসলে আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে সবজির বাজারে গেলে প্রতিটি সবজির দাম ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এমন দেশে কি আমাদের চাওয়া ছিল, সেই কথাই অনেকেই দুঃখ করে জানাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ ১১ দফা দাবি নাসির উদ্দিন পাটোয়ারির। জুলাই গণহত্যা সহ বাংলাদেশ সরকারের কাছে মোট ১১ দফা দাবি করেছে নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নাসির উদ্দিন পাটোয়ারি মনে করেন যে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমান সময়ে এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে আমরা পুরো দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু নানাভাবে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। বর্তমান যে সরকার রয়েছে এবং তারা দেশটাকে যেভাবে আসলে নিয়ে যাচ্ছে, এতে করে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রম শুরু হচ্ছে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। সুতরাং এখান থেকে সবাইকে বেরিয়ে এসে দেশটাকে আরও সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি মনে করেন দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া বর্তমান যে চাঁদাবাজি, রাহাজানি চলছে, এটার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না। সুতরাং আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, যাতে করে আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে সবকিছু করতে পারি। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ। আবারও রাজধানী ঢাকায় মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বিএনপিকে দেখিয়ে দিতে চায় তারা কোনোভাবেই শক্তির দিক থেকে বিএনপি থেকে কোনো অংশেই কম নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত বাংলাদেশটাকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশটাকে আবার একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়, সেজন্য তারা প্রতিনিয়ত তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জানিয়েছে যে কোনো মূল্যে তারা এগিয়ে যাবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো তারা এই মুহূর্তে গড়ে তুলতে চায়। তাছাড়া তাদের আর বিকল্প কোনো চাওয়া নেই বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা পালন করতে চায়। কিন্তু দেশে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিএনপি শুরু করেছে, সেটা আসলে কোনোভাবেই তারা মেনে নেবে না। দেশটাকে তারা একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই তো রাজধানী ঢাকায় তারা আবারও মিছিল বের করেছে। অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিএনপির নেতাকর্মীরা তারা পুরোপুরি ধরাশায়ী হচ্ছে, কারণ এই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের একটা দাবর খেয়ে তারপর বালুর ট্রাক সরাতে পারছিল না। কিন্তু বর্তমান সময়ে সমন্বয়কদের কাঁধের উপর ভর করে বিএনপি যে ক্ষমতায় বসে পড়েছে, সেখান থেকে রাজনৈতিক দলটিকে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সরানো অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আদতে আওয়ামী লীগ কি পারবে আবার এই বিএনপিকে হটিয়ে দেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে? কি মনে হয় আপনাদের বন্ধুরা? আমাদেরকে কমেন্ট করে বিষয়গুলো জানিয়ে দিতে পারেন। তারেক রহমানকে 2 বার আমন্ত্রণ জানিয়েছে ভারত, বললেন জয়সাল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলনে 2 বার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে তারেক রহমানকে আমরা 2 বার ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তারেক রহমান কি কারণে ভারতে সফরে আসে না সেসব বিষয় নিয়ে তারা সন্দেহ
প্রকাশ করেছে। তবে অনেকেই বলাবলি করছে যে তারেক রহমান আসলে এই মুহূর্তে ভারতে সফর করতে ভয় পাচ্ছে, কারণ শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছে, ভারতে যাওয়ার পর তারেক রহমানকে কেউ একটা গুলি করে দিলেও দিতে পারে। তাই তারেক রহমান হয়তো এই জীবনের ভয়ে তিনি ভারত সফরে যাওয়ার মতো সাহস পাচ্ছেন না, কারণ তিনি আসলে এমন কোনো প্রধানমন্ত্রী নয় যে সাহস করে ভারতে গিয়ে তিনি দেশের ন্যায্য হিস্সা ভারতের কাছে চাইবেন। বাংলাদেশে যে পদ্মা নদীর উপর দিয়ে যে পানি প্রবাহ চলছিল এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে, সব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরে যে সরকারেরা রয়েছে, এদের মতো তারেক রহমান তিনি ভারতে যাওয়ার জন্য রাজি হচ্ছেন না, হয়তোবা তিনি মৃত্যু ভয়ে যেতে রাজি হচ্ছেন না।